আসসালামু আলাইকুম। তো আমরা বলেছিলাম জব ম্যাথ বই থেকে বীজগণিতের প্রতিটা অঙ্ক আমরা ধরে ধরে সমাধান করব। এর আগে আমরা টাইপ 9 পর্যন্ত আলোচনা করছি। আজকে আমরা এই বইটা থেকে টাইপ 10। আপনারা জাস্ট এই বইটা থেকে প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। আপনারা জানেন যে এই বইটা থেকে গত প্রাইমারি যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোতেই কিন্তু 90 থেকে 100% কমন ছিল। ছোটো একটা বই, আপনি ম্যাথে এগিয়ে থাকতে চাইলে এই বইটা নিয়ে নেবেন। প্রথমে যে অঙ্কটা আছে দেখেন, যে বলছে এত এর সাথে পি এর মান কত হলে এত একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 12তম বিসিএস আসছে। আবার দেখেন প্রাইমারিতে আছে 2014 সালে, আবার 2023 সালে আসছে। এই টাইপের অঙ্ক করতে হলে আমরা প্রথমে এইটার দিকে তাকাবো আর এইটার দিকে তাকাবো, দেখবো এটা আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি কিনা। এটা মাইনাস আছে, তার মানে আমাদের এটাকে এই ফর্মে আমাদের সাজাতে হবে। মাইনাস থাকলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইখানে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে আমরা এই ফর্মে সাজাইতাম। দেখেন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটা সূত্র জানা থাকলে এই টাইপের অঙ্কগুলো হবে। দেখেন 4x স্কোয়ার, এটাকে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি কিনা। 2x তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি না। এটা সেমভাবে শেষেরটাকে এটা দেখেন 3 স্কোয়ার লেখা যায়। দুইটাকে কিন্তু আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারলাম। এটার সামনে আছে প্লাস দিয়ে দিলাম, এটার পর আছে মাইনাস। এখন আমাদের সূত্রটা কি, এইটা মনে করুন এ ধরছি আর এইটাকে আমরা বি ধরলাম। এখানে দেখেন এটা এ, এটা কি বি, তার মানে এ এবং বি পেয়ে গেছি। মাঝখানে আমাদের লাগবে 2ab, তাহলে সূত্রের 2 ইন্টু এ। দেখেন এ মানে কোনটা, এখানে 2x, আর বি মানে কি 3। অঙ্ক শেষ। কীভাবে অঙ্ক শেষ? এখন মাঝখানে 2 যদি আমরা জাস্ট ক্যালকুলেশন করি, দেখেন মাইনাস কত, 2 দুগুণে 4, 3 4 12x। এখন আপনি তাকিয়ে দেখেন, আমাদের বলছে পি এর পরিবর্তে আমরা কি বসাইছি। এই যে পি আগে কি মাইনাস ছিল, এখানে আগে মাইনাস আছে, এরপরে এক্স আসছিল, মাঝখানে দেখেন পি এর পরিবর্তে আমরা 12 লিখছি। তাহলে পি এর পরিবর্তে যদি আমরা 12 লিখি তাহলে এটা কি পূর্ণবর্গ হয়ে যাবে। এটা কি হবে পূর্ণবর্গ, কারণ এই যে এই লাইন যে কথা 2x মাইনাস 3 হোল স্কোয়ার, এই লাইন থেকে কিন্তু এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সহজ হিসাব। এখন আসেন এটা যারা বুঝেন নাই পরেরটা আসে, এটা সহজ করে বোঝাবো। আমাদের এখানে বলছে দেখেন এখানে প্লাস, তার মানে আমাদের সূত্র হবে কোনটা, a প্লাস বি হোল স্কোয়ার। কী হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বেসিকটা হচ্ছে এটাকে দেখেন পূর্ণবর্গ আকার লিখতে পারি কিনা। 3a তার হোল স্কোয়ার, হ্যাঁ লেখা যায়। এটাকে লেখা যায় 5 তার হোল স্কোয়ার, লেখা যায় কিনা। এখন মাঝখানে কি হবে, এই যে এটাও প্লাস আছে, প্লাস দেন। এটার আগে কি প্লাস আছে, প্লাস দেন। সূত্রের 2 এ বি, এ মানে কোনটা, এটা 3, আর বি মানে কোনটা 5। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এটা কিন্তু একটা পূর্ণবর্গ, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে কি এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার। দেখেন এই লাইন থেকে এই লাইন আমরা লিখতে পারি, কিন্তু আমরা আর এর পরিবর্তে আমরা কি নিয়ে আসছি এখানে। দেখেন আর এর আগে প্লাস আসছিল, এখানে প্লাস দিছি। এইখানে কি আসছিল, এ, একটা ইউ আমাদের আছে। তার মানে এখানে আমাদের কি হইতেছে দেখেন তো, আমরা যদি 3 দুগুণে 6 5 6 30 এ, তার মানে এই এ আমাদের ছিল, প্লাসটাও ছিল। মাঝখানে আমরা আর এর পরিবর্তে আমরা কি বসাইছি, 30 বসাইছি। আর এর পরিবর্তে আমরা কি নিয়ে আসছি, 30 নিয়ে আসছি। তার মানে এটা 30 হবে। অ্যান্সার কত, 30। এখন দেখেন যে এই এক অঙ্ক আমরা শিখলাম, দেখেন 17তম নিবন্ধনে এই অঙ্কটা আসছে। 1 নম্বরটা প্র্যাকটিসের 1 নম্বরটা আমাদের বলছে এম এর মান কত হলে এটা একটা পূর্ণবর্গ। দেখেন তো এই 4xটাকে আমরা এইভাবে লিখতে পারি না, 2x তার হোল স্কোয়ার প্লাস 9টাকে আমরা জানি 3a স্কোয়ার লিখতে পারি। এখন দেখেন মাঝখানে মাইনাস আছে, দিলাম 2a মানে এইটা, আর b মানে এইটা। এটার আগে তো প্লাস চিহ্ন ছিল। এখন কিন্তু আমাদের দেখেন এটা পূর্ণবর্গ, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পূর্ণবর্গ আকার আমরা লিখে ফেলছি। কিন্তু দেখেন এখানে মাইনাস কি হইতেছে, 2 দুগুণে 4 3 4 12x। খেয়াল করে দেখেন আমাদের এখানে কি ছিল, মাইনাস ছিল, এখানে মাইনাস আছে, এইখানে শেষে x ছিল, কিন্তু 12টা ছিল না। এখানে দেখেন m এর পরিবর্তে আমরা 12 লিখছি, m এর পরিবর্তে আমরা কত লিখলাম, 12 লিখলাম। সেইমভাবে প্রত্যেকটা অঙ্কই। এই অঙ্কটা আপনারা একটু, এখানে বলছে যে y এর মান কত হলে, y এর মান, এই y এর পরিবর্তে আমরা কত বসাইলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সেম অঙ্ক। ইভেন কি এটা দেখেন a এর মান কত হলে এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখি কে কে পারেন এই দুইটা অঙ্ক। এটা কিন্তু প্রাইমারিতে আসছে, আবার এইটা আসছে কোথায়, নিবন্ধনে। আর আমরা যে ম্যাথগুলো দেখাই প্রত্যেকটা ম্যাথই কিন্তু এই জব ম্যাথ বইটা থেকে, যে টেকনিকগুলো দেখাই প্রত্যেকটা টেকনিকই। আপনি ছোটো একটা বই নিয়ে নিলে 290 টাকার একটা বই, এই বইটা যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন, এতটুকু বলতে পারি 290 টাকাতে কিনে আপনি 2,90,000 টাকার আপনি উপকার পাবেন। কারণ এই বইয়ের বাইরে আপনার কিছু আসবে না ইনশাল্লাহ। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।